দেখো, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স কেস আলাদা, আর একটা বাচ্চার কাস্টাডি কেস কিন্তু আলাদা, ঠিক আছে? বাচ্চার কেস নিয়ে কিন্তু কোনো ছিনিমিনি খেলা যায় না, হাতের পুতুল নয়, হাতের মোয়া নয়, ঠিক আছে? কারণ চাইল্ড কমিশনের চোখ কিন্তু বাবার ওপর থাকে, মায়ের ওপর থাকে, বাবার পরিবারের ওপর থাকে, মায়ের পরিবারের ওপর থাকে। কে কী ঘোটালা করছে, কে কী করছে না করছে সমস্ত কিছু দেখে তারপর কিন্তু বাচ্চাকে দেবে। আমি কিন্তু বারবার একটা কথাই বলি, কোনো একতরফা ভিডিও আমি করছি না। যদি টিনার মধ্যে কোনো ঘোটালা ব্যাপার দেখে টিনা বাচ্চা পাবে না, যদি বেচুর মধ্যে কোনো ঘোটালা ব্যাপার দেখে তাহলে কিন্তু বেচুর পক্ষেও চাপ, ঠিক আছে? পরিষ্কার কথা, এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথাবার্তা আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বাচ্চাটা আজকে টিনা আর বেচুর মধ্যে লড়াইটা হচ্ছে বলে ওরা কন্টেন্ট, কিন্তু এটা প্রত্যেকের ক্ষেত্রে আইন সবার জন্য সমানভাবে। বাচ্চা বাবা মার সেই মায়ের কোলেই যায় বা সেই বাবার কোলেই যায় যারা নিট এবং ক্লিন, যাদের কার্তুত মানে তাদের যাদের কাজ কর্ম সব কিছু চলন বলন একদম পরিষ্কার ঝকঝকে। বোঝাতে পারলাম? এবার অনেকেই অনেক রকম কথা বলেছো, যে অনেকেই আবার অনেক প্রশ্ন তুলছে যে সেই তো টিনা বাচ্চার জন্য করলো, কিন্তু আগে কেন করেনি, এতদিন কেন করেনি? দেখো, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে গুগলে আমরা সার্চ করলেই পেয়ে যাবো। গুগল বাবাজি তো সব জানিয়ে দিচ্ছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, হেয়ার পিন টু এলোপ্রেন, ঠিক আছে? হেয়ার পিন টু এলোপ্রেন সব কিছু আমরা জানতে পেরে যাচ্ছি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি একটু সার্চ করি, এই জুলাই মাসের 2024-এর জুলাই, জুলাইয়ের 2nd of জুলাই, আফটার 2nd of জুলাই থেকে নতুন যে আইন উঠেছে বিএনএস, ঠিক আছে? এই আওতায় একটা কেস আছে, কেস করা যায়, সেটা হচ্ছে কীরকম ধরনের বাচ্চার কাস্টাডি কেস, তাই তো? এর আগে আফটার আমি বলতে চাইছি জুলাইয়ের 2nd of জুলাইয়ের আগে, 2024-এর 2nd of জুলাইয়ের আগে পর্যন্ত যেটা ছিল ভারতীয় সংবিধানে, সেটা যে কেস ছিল সেটা ছিল 97 অ্যাক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? আমরা গুগলে গেলে বা তোমরা সকলে গুগলে গেলে সার্চ করলে জানতে পারবে বাচ্চার কাস্টাডি কেস এই বিএনএস আসার আগে, এই 2024-এ বিএনএস আসার আগে 2nd জুলাইয়ের আগে পর্যন্ত বাচ্চার কাস্টাডি কেস যেটা 97 অ্যাক্টের মধ্যে পড়তো, সেই 97 অ্যাক্টের মধ্যে যদি যদি এই সেবক দাদা কি জানতো না? সবই জানতো। লয়াররা কি জানে না? সবই জানে। কাস্টাডি কেস যদি পড়তো সেটা মোটামুটি 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত কেসটা পর স্থিতিশীল, স্টেপ বাই স্টেপ, একটু লং টার্ম। কিন্তু টিনা চাইছিল কি, একটা মা, তার উপর লোকে জানাচ্ছে যে তার বাচ্চাকে জানানো হয়েছে যে, এবং ভিডিও থেকেও জানতে পারা যাচ্ছে যে তার বাচ্চাকে জানানো হয়েছে যে তার মা নাকি মারা গেছে। একটা মেয়ের ভিতরটা কীরকম হতে থাকে, যেখানে মেয়েটা হাত বাড়ালে যদি মেয়েটা বাচ্চাকে দেখা করতে যায়, আইনের সাহায্য ছাড়া মেয়েটার নামেও কেস দেওয়া যায়, ছেলের বাবা তার বউয়ের নামে কিন্তু কেস দিয়ে দিতে পারে, কি না জোর করে আমার বাচ্চাকে কেড়ে নিতে এসেছে, আমার বাচ্চাকে ছিনিয়ে নেবে, আমার বাচ্চাকে এই করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে, অনেক কিছু শুনেছো। এগুলো কিন্তু মিথ্যে নয়, কেস দেওয়া যায়, কিন্তু সেটাও কিন্তু আইনি আওতায়। কিন্তু টিনা কি ভেবেছে যে দেখো, কষ্ট যখন একটা মা করছে তাহলে আরেকটু কেন কষ্ট নয়, তাই তো? তাহলে আরেকটু যদি কষ্ট করে তাহলে তো ও আইনের আওতাতেই বাচ্চাকে নিয়ে চলে আসতে পারে। তাহলে সব কিছুই যখন আইনি মতে হচ্ছে, ও কেন তাহলে আইনি আওতার বাইরে গিয়ে বাচ্চাটাকে টানা হেঁচড়া করবে, তাই তো? কারণ একই বাচ্চাটাকে নিয়ে চরমতম নোংরামি হচ্ছে। সেই জন্য এর আগে যে বিএনএসের আগে অ্যাক্টের আগে যে ব্যাপারটা ছিল, 97 অ্যাক্টের মধ্যে বাচ্চা কাস্টাডি কেস যেটা করা হতো সেটা কিন্তু লং টার্ম প্যাটার্ন ছিল। তো সেই জন্য অস্বস্তি হচ্ছে চোখের, লং টার্ম প্যাটার্ন ছিল। তো সেই লং টার্ম প্যাটার্নটাকে অ্যাভয়েড করে এই জুলাই, যখন 2nd of জুলাইয়ের পর যখন টিনার লিগ্যাল টিম দেখলো যে বিএনএস সংবিধান অনুসারে বাচ্চাকে 2 থেকে 3 মাসের মধ্যে, এই বাচ্চার কাস্টাডি হার্ডলি 2 থেকে 3 মাস কি 4 মাস, তার মধ্যে বাচ্চা সে মায়ের কাছে হোক বাবার কাছে হোক, মহামান্য আদালত যেটা নির্ধারণ করবেন বা নির্বাচন করবেন, যেটা স্ট্যাম্প দেবেন যে হ্যাঁ মায়ের কাছে থাকবে কি বাবার কাছে থাকবে, সেটা ঠিক হয়ে যাবে। তখন কিন্তু 100 অ্যাক্টে, এখন কিন্তু এটা 100 অ্যাক্টের মধ্যে পড়ছে। তো 100 অ্যাক্টের মধ্যে এই যে টিনা যে বাচ্চাকে পাওয়ার যে ব্যাপারটা, সেটা টিনা করেছে। কারণ এটা তো প্রত্যেকের রাইটস, যে কোনো মায়ের রাইটস। টিনার মতো যে অভাগা মা হবে, সেই অভাগা অবভিয়াসলি সেই মাগুলো অভাগাই হয়। কারণ যাদেরকে নিজের কোলের সন্তান, গর্ভের সন্তান, তাকে আইনি মতে নিজের কাছে পেতে হচ্ছে। অভাগা ছাড়া, অভাগী ছাড়া কি বলবো বলো? যে পরিবার বাচ্চাকে নিয়ে খেলতে পারে এবং তার একটা মায়ের কাছে এটা রাখতে পারে কন্ডিশন যে তুমি সন্তানের ছায়া কোনো দিন মারাতে পারবে না, এটা তো একটা পশু পাখিও কেউ মেনে নিতে পারবে না। আর টিনা তো মানুষ, ছেড়েই দাও। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে, আশা করি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম তোমাদেরকে, তাই তো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ব্যাপারটা। অনেক কিছু তো হলো, দেখো ভুল তো বেচু অনেক আগেই করেছে। প্রথমত আমি তো সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, এই যে বেচুর জীবনের কাল হচ্ছে কি জানো? বেচুর মাথার উপর যে হাতটা আছে, এটাই হচ্ছে বেচুর জীবনের কাল।
টাকা পয়সা বেচুর জীবনে তো ধ্বংস প্রচুর হচ্ছে। এবার তোমরা বলতে পারো টিনার কি টাকা পয়সা ধ্বংস হচ্ছে না? সত্যি কথা বলবো, না হচ্ছে না, হচ্ছে না, এভাবে হচ্ছে না। এবং বলতে পারো হচ্ছে না, বলতে পারো 20% হচ্ছে, বলতে পারো 30% হচ্ছে। এবার কেন কি না সেটা টিনা কিছুটা লাইভে হিন্টস দিয়েছে তোমাদের সেদিনকে। এবার সেবক দাদা টাকা মেরে নিচ্ছে, সেবক দাদা কি দালালিগিরি করছে, সেবক দাদা কি প্রচুর টাকা টিনার মাথায় হাত বুলিয়ে নিয়ে নিচ্ছে, কেসের নাম করে প্রচুর কিছু করে ফেলছে? এই প্রশ্নগুলোর উত্তর টিনা না হয় একদিন ধীরে সুস্থে বসে আগে কাজটা হয়ে যাক, যে শুভ কাজটার জন্য টিনা এগিয়েছে সেই কাজটা হয়ে যাক, তারপর না হয় টিনা একদিন তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবে। আর টিনা কিন্তু মুখে মুখে এমনি বলবে না, একদম প্রুফ নিয়ে বসে দেখিয়ে বলবে যে সেবক দাদা কত টাকা মারলো, কত টাকা খেলো, কত টাকা নিজের ঘরে সিন্ধুকে বন্দি করলো, সেবক দাদা কতটা তার বইয়ের জন্যে কোটি কোটি টাকার গয়না কিনে দিল টিনাকে মেরে, মানে টিনার কাছ থেকে টাকা মেরে, সেগুলো টিনা বুঝিয়ে দেবে। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এবার দ্বিতীয়ত হচ্ছে মেন কথা যেটা, সেটা হচ্ছে দেখো এর আগেও ঘটনা ঘটেছে, তোমরা ওই পার্ট থেকেই শুনেছো, এবং বেচুও বলেছে, এবং বেচুর মাথার উপর যার হাত আছে সেও বলেছে লাইভে বসে, ভিডিওতে বসে, যে কোনো একটা সময় চাইল্ড কমিশন থেকে অফিসাররা এসেছিলেন বাচ্চাটাকে, মানে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে এসেছিলেন, সেটা কিন্তু তারা এসেছিলেন বাচ্চাটা কেমন আছে দেখার জন্য, এবং তারা কিন্তু বেচুর কথা মতোই, বেচুই কিন্তু অ্যাপ্লাই করেছিল সেই ব্যাপারটা, সেটা দেখার জন্যই এসেছিলেন। কিন্তু ওই যে বলে পেটে কালির আঁচড় থাকতে হয়, আর পেটে কালির আঁচড় নেই বলে নিজের ভালোটাও নিজে বোঝে না, কিন্তু পাগলেও অনেক সময় নিজের ভালো নিজে বোঝে, অনেক সময় শিক্ষিত পাগলও কিন্তু বোঝে। কারণ দেখবে আমরা বলি না যে বেশ দেখে মনে হচ্ছে ভদ্র ঘর থেকে বিলং করতো, কথাবার্তা শুনে মনে হচ্ছে, দেখবে আমাদের এখানে একজন মানে দিদি আছেন এরকম মাথার ভারসাম্যহীন, কিন্তু তার গানের গলা আর তার ইংলিশ ওয়ার্ড ইউজ করা শুনলে আমরা বুঝতে পারি যে ইনি একজন ভদ্রবাড়ির মহিলা ছিলেন। ঠিক আছে, অবভিয়াসলি আমরা তাকে দেখাশোনা করি এবং সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে এটাই, যে নিজের পেটে একটা কালির আঁচড় থাকতে হয়, যথেষ্ট বুঝতে পারেনি। আর এই যে ওভার কনফিডেন্ট হওয়া কোনো দিন ভালো নয়, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ধনে পাতা ছিঁড়েঙ্গা আটি বাঁধেঙ্গা, এক্স্যাক্টলি তাই হয়েছে, তাই তো? বাচ্চাকে ঘরের মধ্যে রাখা হয়েছে, ওনারাও বলেছিলেন, এটা কিন্তু আমি ভিডিওর বাইরে বলছি না, বাচ্চাকে ঘরের মধ্যে রাখা হয়েছে, বাচ্চাকে নিয়ে যেতে পারেনি, বাচ্চাকে দেখতে দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি, আমরা বুঝে গেছি, বলেছি অ্যাপ্লিকেশন নিয়ে আসবেন, কী সব নোটিশ নিয়ে আসবেন, কী সব হ্যানা তানা অনেক কিছু বলেছিল না, এক্স্যাক্টলি ওটা বেচুর অ্যাপ্লাই করা পেপারের থ্রুতেই তারা এসেছিলেন বেচুর সাথে কথা বলতে এবং বাচ্চাটাকে দেখতে। কিন্তু বাচ্চাটাকে দেখতে দেওয়া হয়নি, বাচ্চাটাকে শুনেছিলাম যে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তার মানে কি, তারা দেখলো যে কিভাবে এরা ব্যবহার করে, তারপর বেচু বলেছে যে বাঁশ নিয়ে বসে থাকবো। আসলে কি বলো তো, মূর্খদের তো এটাই প্রবলেম, যারা মূর্খ হয়, যাদের পেটে বিদ্যে কম থাকে, তারা এইভাবেই মানুষের সাথে কথা বলতে অভ্যস্ত হয়, তারা নিজের ভালোটা নিজে বোঝে না। তারা বোঝে না যে এটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছি না, এটা সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করছি না, কন্ট্রোভার্সি করছি না, এটা আইনের নিয়ে কথা বলছি, আর আইনের হাত কতটা লম্বা সেটা তো বেচু এবার বুঝতে পারবে। বুঝতে পেরেছো? না পারবে গিলতে, না পারবে ওগড়াতে। বেচুর তো এখন এই হাল হয়েছে, কারণ যিনি মাথার ওপর যার হাত আছে না, যার হাত আছে তিনি তো আবার নিজেকে বিরাট বড় মনে করেন। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে ঘটনাটা বুমেরাং হয়ে গেছে, তিনি আবার নিজের প্রভাব দেখাতে গেছেন, ব্যাস গেছে কেচিয়ে ব্যাপারটা। তারা তো ক্ষুব্ধ হয়ে গেছেন, সেই চাইল্ড কমিশনের যে টিম এসেছিলেন তেনারা ক্ষুব্ধ হয়ে গেছেন, স্বাভাবিক ব্যাপার। তা নিজেরাই অ্যাপ্লাই করেছে, নিজেরাই তাদেরকে তারা এসেছে সেই তার ব্যাপারে, সেই অ্যাপ্লিকেশনের ব্যাপারে ইনভেস্টিগেট করতে, বাচ্চার ব্যাপারে কত ভালো আছে, বাচ্চা সুস্থ আছে, বাচ্চা ভালো দেখভাল করছে, তারা তো সেটাই দেখতে এসেছে যে তার বাবার বাড়িতে সে কতটা ভালো আছে। বা দেখে নিল নমুনা, বাচ্চাকে যে কোনো ঘরে, মানে বাচ্চাকে হচ্ছে কি জোর যার মুলুক তার, এরকম একটা ব্যাপার। কিন্তু তাই কি হয়, আইন বর্ডার এগুলোও তো একটা ব্যাপার আছে, দায়রা। তো সেই ক্ষেত্রে কেসটা বুমেরাং হয়ে গেছে। তো তারা আবার গিয়ে চাইল্ড কমিশন আবার গিয়ে উল্টে ঠক ঠক করে ঠুকে পেরেকটা, লাস্ট পেরেকটা চাইল্ড কমিশন পুঁতে দিয়েছে। বুঝতে পারলে? তাহলে কীরকম ধরনের হলো, গোদের ওপর বিষ পোড়া। বুঝতে পেরেছো? বেচু নিজের জীবনই ডেকে এনেছে গোদের ওপর বিষ পোড়া। চাইল্ড কমিশন থেকে কি লেখা গেল, যে আমাদের সাথে এরকম রুড বিহেভিয়ার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আনুন, নোটিশ আনুন, তবে বাচ্চাকে দেখতে দেওয়া হবে। বাট অ্যাপ্লাই ওরা করেছিল, ওদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেই, ওদের অ্যাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করি, অ্যাপ্লিকেশনের ওপর ডিপেন্ড করি ওনারা ইনভেস্টিগেট করতে এসেছিলেন যে বাবার কাছে কতটা ভালো আছে এবং কতটা সুন্দর আছে এবং কতটা ভালো শিক্ষা বা দীক্ষা পাচ্ছে সেটা দেখার জন্য। বাট তেনারা দেখে নিয়েছেন বাচ্চাটা কতটা ভালো শিক্ষা পাচ্ছে এবং বাচ্চাটাকে কীভাবে রাখা হচ্ছে। বুঝতে পেরেছো? এবার আজকে তোমরা অনেকেই শুনেছো যে না, এটা ভিডিওর আওতার বাইরে, যেহেতু আমি সেহেতু বলছি না, তোমরা রুনাদের ভিডিও দেখলে বুঝতে পারবে। ছিছি ক্যামেরা নিয়ে, ছিছি ক্যামেরা নিয়ে যে ব্যাপারটা, এটা ভিডিওর বাইরে। আমি ওই জন্য ভিডিওর বাইরে কথা বলতে চাইছি না, এই যে শোনা যাচ্ছে বলে আমি এই কথাটা বলতে চাইছি না, যেহেতু এটা ভিডিওর বাইরে, একদম ভিডিওর মধ্যে তো নেই, আমি সেজন্য বলছি না। তো যাকে ভিডিওর বাইরে কি করছে আমার দেখার দরকার নেই। দেখো, আমার কাছে পরিষ্কার কথা, পাড়া প্রতিবেশী যে এদের কতটা ভালোবাসে সেটা তো বুঝতে পারা যায়। বাড়ির বাইরে এত ছিছি ক্যামেরা,
আমার মনে হয় যিনি মিনিস্টার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যপাল স্যার, কারুর বাড়িতেই, মাননীয় রাজ্যপালের বাড়িতেও বা মাননীয় রাষ্ট্রপতি যাই বলো না কেন, প্রত্যেকের বাড়িতে রেসপেক্টেড পার্সনের বাড়িতেও বোধহয় এত সিসি ক্যামেরা থাকে না যতটা সিসি ক্যামেরা আমরা দেখতে পেয়েছি বেচুর বাড়ির চারপাশে, তাই তো? দেখো, প্রথমত বারবার বলে এ ঘোরাফেরা করছে, ও নিয়ে যাবে, বাচ্চার ওপর ও অ্যাটাক করবে, এ অ্যাটাক করবে। কে গো? বাচ্চার ওপর অ্যাটাক কেন হবে? যে মা আইনের আওতার মধ্যে থেকে 1 বছর, মা পারতো না 1 বছরে তার নিজের সন্তান বলে দেখতে চলে যেতে? কেউ পারতো কিছু করতে? কিচ্ছু পারতো না, মা তো। কিন্তু তবুও টিনা কোনো দিনের জন্য যায়নি যে যদি আমার বাচ্চাকে পেতে গিয়ে কোনো রকমভাবে আমার একটা ভুল পদক্ষেপ আমাকে আমার বাচ্চার থেকে দূরে সরিয়ে দেয়, তাই কোনো দিনের জন্য টিনা 1 বছর বুকে পাথর বেঁধে আছে, পাথর চাপা দিয়ে আছে, কোনো মতে টিনা করেনি। আইনের আওতাতেই দাঁতের দাঁত চেপে পড়ে আছে, হাসি মুখে যে আমি আশাবাদী আইন আমাকে সুবিচার পাইয়ে দেবে, একটা মায়ের কোলে ঠিক তার সন্তানকে ফিরিয়ে দেবে যে নোংরামিটা আমার বাচ্চাকে নিয়ে খেলা হচ্ছে। খুব পরিষ্কার কথা, পরিষ্কার করে দিলাম। এবার দেখো পাড়ার লোকেরা যে কতটা ওদেরকে ভালোবাসে সেটা দেখলে বুঝতে পারা যায়। পাড়ার লোকের সাথে কত সম্পর্ক, একটা পাড়ার লোক ঘরে আসে না, কেউ গিয়ে একটা পাড়ার লোকের বাড়িতেও কেউ যায় না। না বেচুর মাকে কোনোদিন পাড়ার লোকের বাড়িতে গিয়ে কথা বলতে দেখা যায়, ওই আসে একটা হয়তো পাশের একটা কি এটা মানে না বোধহয় রাখলেই নয়, খুবও বোধহয় খুশি হয় না, বছরে একবার হয়তো যায়, বুঝতে পারো। কিন্তু গ্রামেগঞ্জে পাড়া প্রতিবেশীদের সাথে কতটা ভালো সুসম্পর্ক, যারা গ্রামে বাস করেছো তারা কিন্তু সবাই জানো, বা করছো তারা জানো। আমি নিজেও একটা খোদ গ্রামের মেয়ে, আমি জানি গ্রামের পাড়া প্রতিবেশী কীরকম হয়। বিকেল হলে মারা মানে খুঁড়তুতো জারতুতো মিলেই তো একটা পাড়া হয়ে যায়, এরকম অবস্থা, তাই না? তো সবাই সবার সাথে কথা বলা, দিদি দাদা গল্প করা, পিসি ঠাকুমা কাকু জেঠু সবাই মিলে সব মানে একটা কত ভালো। মায়েরা কাকিমার একদিকে গল্প করছে, বাবারা কাকারা জেঠুরা গল্প করছে, আমরা ছোটরা সব খেলা করছি, কত সুন্দর একটা সুন্দর পরিবেশ, কত সুন্দর। কিন্তু বেচুর বাড়িতে দেখেছো আবার পাঁচিল লাগাতে হচ্ছে, প্রাচীর দিতে হচ্ছে, অবভিয়াসলি বাড়ির পাশে পাঁচিল দেয়াই যায়, কিন্তু ওদের মধ্যে বারবার একটা সন্দেহ ভাব। হ্যাঁ গো, গ্রামের মধ্যে পাড়া প্রতিবেশী কে কার বাড়িতে চুরি করে গো? গ্রামের মধ্যে সদ্ভাব থাকলে কোনো বিপদে আপদে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বেচুদের ক্ষেত্রে দেখেছো কেউ যায় না। দেখো কেউ যদি বাড়ির লক্ষ্মীকে নিয়ে এরকম নোংরা গেম খেলতে থাকে, এরকম নোংরামি করতে থাকে, বাইরের মহিলাদের অবাধে বাড়িতে যাতায়াত মেলামেশা, দেখো অনেক সময় আমি বলছি না যে নিজের রক্তের সম্পর্ক দূরে যায়, পাতানো সম্পর্ক কাছের হয়, এটাও হয়, অনেক ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে হয়। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, পাতানো সম্পর্ক যে সম্পর্ক হবে সে কিন্তু ভীষণ ভালো চাইবে, ক্ষতি চাইবে না। আর ভালো চাওয়া মানে আমরা কি বুঝি? একটা সংসার ভেঙে দেওয়া নয়, একটা সংসারকে জোড়া লাগানো। কিন্তু এখানে পাতানো সম্পর্ক আমরা দেখেছি দিনের পর দিন বাড়িতে এসে সংসারটাকে ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে, একটা মেয়েকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, যা তুই চলে যা, পৃথিবী ছেড়ে চলে যা, তোর ঘেন্না হওয়া উচিত, তুই নিজে কিছু করে ফেল, তোর বেঁচে থাকার অধিকার নেই, তুই মা হবার যোগ্য নোস, তোর মায়ের অধিকার নেই। ভাবতে পারো তোমরা? তো এই লেভেলের, তাহলে বুঝতে পারছো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সমাজ। কি সেটা মেনে নেবে? কখনো মেনে নেবে না। সবাই আমরা ভাবি যে আমার বাড়িতেও মেয়ে আছে, আমার বাড়িতেও দিদি আছে, আমার বাড়িতেও মা বোন আছে। পাড়াগ্রামে এগুলো মানুষ বেশিই সচেতন, পেলে না ধরে উত্তম মধ্যম দিয়ে দেবে, কারণ নোংরামি কেউ পছন্দ করে না, অথবা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বলবে। বুঝতে পেরেছো? তো সেটাই বলছে যে পুলিশ প্রশাসন বোধহয় আশেপাশ থেকে অনেকবার হয়েওছে। ঠিক আছে, এটা বলছে কি হয়েছে আমি আর ডিটেলস বলছি না। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে টিনা এইরকমই একটা আবেদন করেছিল যে মহামান্য আদালতের কাছে, মানে এখন যেটা এসডিও কোর্টে যেটা হচ্ছে, যে যেটা বলছেন যে টিনা যেটা বলেছিল যে আমি রিট ফাইল করেছিলাম সুপ্রিম কোর্টে, তোমার কি বলে হাইকোর্টে, তারপরও এই ঘটনা ঘটেছে, এই হয়েছে, আমি আমার বাচ্চাকে পাচ্ছি না, তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমার আবেদন যে আমার বাচ্চাকে যাতে আমি সত্বর পেতে পারি, আমি যাতে দেখা করতে পারি এবং আমার বাচ্চাকে যাতে আমি কাছে পেতে পারি সেই ব্যবস্থা করে দিন। অবভিয়াসলি এবার এটা কিন্তু একবারও টিনা কোনো মতে বলছে না যে বাচ্চার বাবার সঙ্গে তার দেখা করতে দেবে না, কারণ টিনা কোনোদিনই চায়নি কারোর কাছ থেকে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। মায়ের অধিকারও পাবে, মায়ের ভালোবাসাও পাবে, বাবার ভালোবাসাও পাবে। হয়তো তুমি যদি তোমার বউকে নিয়ে সংসার করতে না চাও, পরিষ্কার কথা তুমি করো না, কিন্তু বাচ্চা মায়ের কাছেও থাকবে, আবার 1 সপ্তাহ বাবার কাছে গেল, স্কুলের ছুটি পড়লো, সপ্তাহ 2 বাবার কাছে থাকলো, ঠাকুমা দাদুর ভালোবাসা, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, পরিষ্কার কথা। বাপ যখন বলছে যে আমি ওই বউকে মেনে নেবো না, সেখানে তো কিছু করার নেই, সেখানে কোনো কিছু করার নেই, কারোর হাত নেই। কারণ এই জায়গায় বাচ্চাটাকে তো অবহেলা করা যায় না, বাচ্চাটা ফুলের মতো নিষ্পাপ। ও কী করেছে? ডিভোর্স বাবা মায়ের মধ্যে হবে, সন্তানের সাথে মা বাবার কোনোদিন ডিভোর্স হয়? বলো, হয় না। তো সেই ক্ষেত্রে এই নোংরামি যে বাচ্চারা চালু করেছে বা চালিয়ে গেছে, কাউকে তো ভোগ করতে হবে, অবভিয়াসলি আইন আদালতের ঠেলা পোয়াতে হবে। সেগুলো কাকে পোয়াতে হবে সেটা আর আমি আর এখানে নাম নিয়ে বলছি না, সেটা সময় এলে বুঝতে পারবে। আর বাকিটা হচ্ছে বাকি যারা গুটি কয়েক আছে তারা তো ভগবানের মার,
তো বুঝতেই পারছো। তবে 3-4 জন তো অবভিয়াসলি আছে যাদেরকে তো উত্তর দিতেই হবে, 3-4 জনকে তো উত্তর দিতেই হবে যে কোন জায়গায় দেখেছে টিনাকে নোংরামি করতে, কি করেছে না করেছে। অবভিয়াসলি তলব তো পড়বেই, যে প্রমাণ দিতে হবে, তো প্রমাণ বলে তো একটা ব্যাপার আছে, তাই তো। তো ঘটনাটা হচ্ছে এই জায়গায়। তো সেই ক্ষেত্রে ডেট পড়েছে 24 তারিখ, বেচুও বলে দিয়েছে। এবার যদি 24 তারিখে বেচু কী করতে পারে, খুব জোর 24 তারিখে মেডিকেল দিতে পারে। আমি কালকেও আমার ভিডিওতে হিন্স দিয়েছিলাম, তারপর সঞ্জয় দাও লাইভ করে তোমাদেরকে বলেছে যে একটা বলেছে যে ধরো মেডিকেল দিল, দেখো ফন্দিবাজি তো হবেই, সে তার দিক থেকে স্টেপ নেবেই, দেখো সেটা তার অধিকার, সেটা তার রাইটের মধ্যে পড়ে। কিন্তু আমাদের কাছে এটা কি ব্যাপারটা, ফোন দিয়াটা, মিথ্যে ফোন দিয়াটা, তাই তো, এক্সকিউজ, তাই তো। তো সেই ক্ষেত্রে কী করবে, হয় কোথাও পালাবে, আমি অপশানগুলো বলছি, বাচ্চা অসুস্থ সেটা দেখাবে, নিজেরা অসুস্থ দেখাবে, কোনো প্রবলেম দেখাবে, এইরকম সিচুয়েশান দেখাবে। তারপরে সেটা ডিলে করলো, ধরো নেক্সট ডেট দিল, ধরো আদালত মেনে নিল, ঠিক আছে চলো, দ্বিতীয় ডেট দিল, দ্বিতীয় ডেটও এরকম করলো, তখন কি হবে জানো, টোটালি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, বেচুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বেরোতে পারে। এটা আইন বলছে, আমি বলছি না, এটা আইনের কথা অনুযায়ী, আইনে যেটা লেখা আছে সেটা বলছি। এটা যদি বেচু করে তাহলে বেচুর নামে বেরোতে পারে। এখানে বেচু বেচু করে কেন বলছি না, যেহেতু বেচুর সাথেই ঘটনাগুলো পরপর ঘটছে, ঘটনাটা বেচুর পরিবারকে নিয়ে ঘটছে, আমি তাই উদাহরণস্বরূপ বেচুকে দিয়ে বলছি। সেকেন্ড টাইম কিন্তু বেচুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, ঠিক আছে, পুরোপুরি বেরিয়ে যাবে একদম। এবং কোর্ট কিন্তু তখন আদেশ দেবে পুলিশকে, সেটা রাত 2টো হোক, 3টে হোক, ভোর 4টে হোক, যে বাচ্চাকে সোজা সেখান থেকে নিয়ে এসে এখানে হাজির করো। এবং ওই যে বেচু বাঁশ নিয়ে বসে থাকবে, কেউ রড নিয়ে বসে থাকবে, কেউ থেতো করা বাঁশ নিয়ে বসে থাকবে, টিনা এলে দেবে, এই করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিচ্ছু নেই করতে পারেঙ্গা, ঠিক আছে, বেচুর ভাষাতেই বলছি। আর কিচ্ছু নাহি করতে পারেঙ্গা, কারণ কেন নাহি পারেঙ্গা, তার কারণ হচ্ছে টিনা সরাসরি তো যাবে না, পুলিশ প্রশাসনের আওতায়, পুলিশ প্রোটেকশনের মাধ্যমে, ঠিক যেমন রিকভারি হয়েছিল, টিনাকে রিকভারিটাও কিন্তু পুলিশ প্রোটেকশন ছাড়া কাজ করেনি, ঠিক যেমন রিকভারি হয়েছিল ঠিক সেই রকম ধরনের বাচ্চাকেও কিন্তু পুলিশ প্রোটেকশনের মাধ্যমে মাকে আনা হবে, যে এটা আপনার বাচ্চা কিনা আপনি চিনুন, দেখুন। কোর্ট বলবে যে আমি আপনার হাতে বাচ্চাকে তুলে দিলাম, তখন তুলে দেবে। মানে এটাও হতে পারে, যদি ওই দিন না যায়, 90% আসার স্কোপ আছে, 10% যদি 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 কারণ আমরা বেচুকে জানি জানি জানি, যদি না যায়, আমি এটা আইনি মাধ্যমে তোমাদেরকে বোঝাবার জন্য বললাম, যদি না আসে, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে যদি না আসে, যদি না যায়, তাহলে এটা হতে পারে, ঠিক আছে। এবার দেখো বড় ঠাকুরের এখন 7.5 চলছে, অতএব কর্মফল ব্যাক টু ব্যাক, বাইট ব্যাক করবেই, তো সেই হিসেবে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক হতেই পারে। এবার বেচুর কপালে কি নাচছে আই ডোন্ট নো, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বেচু যবে থেকে বাড়িতে বজরংবলির পুজো করছে এবং বাচ্চাটার গলায় বজরংবলির যে গদাটা ঝোলানো ছিল, মানে পরিয়ে দিয়েছে, তখন থেকে আমি লক্ষ্য করছি টিনার জীবনে সবটাই শুভই শুভ হচ্ছে, ভালোই ভালো হচ্ছে। কেন জানো, যতই বলুক না কেন কুনজর, সত্যি কুনজর থেকে বাচ্চাটা রক্ষা পাচ্ছে। এবং আমার এটা মানে আমি মা হয়ে বলছি, একজন মা হয়ে বলছি, ওই বজরংবলী ওখানে থেকে ওই বাচ্চাটাকে রক্ষা করছে, এবং ওই বজরংবলী ওই ঘরে থেকে বেচুর মানে ফন্দিকে বানচাল করে, বুমেরাং করে, সমস্ত কিছু ওই ঘরে থেকে বুমেরাং করে দিয়েছে। বাচ্চা ঘরে বজরংবলী আসার পরই কিন্তু ওই চাইল্ড কমিশনের মানুষরা এসেছিলেন, স্যারেরা এসেছিলেন, এবং তারা লাস্ট পেরেকটা পুঁতে দিয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় বজরংবলী কিন্তু এই কাজগুলো করাচ্ছেন। এবং আমার বিশ্বাস, তোমরা কি বলো, তোমরা কমেন্ট করে জানাও, ওই বজরংবলী টিনার কোলে কিন্তু সন্তানকে তুলে দেবে। ওই বজরংবলী বেচুর হাত ধরেই ঘরে ঢুকেছে এবং ঘরে ঢুকে ওই বজরংবলী দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো করাচ্ছে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে ঘটনা। মিলিয়ে নিও তোমরা আমার কথাটা। আজকেও কিন্তু বড় বাবার বার, আজকের দিনে আমি বলছি, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি পার্সন যারা এই নোংরা কর্ম করেছে, এই বাচ্চাটাকে নিয়ে খেলা করেছে, কারণ টিনা কোনো দিন বলেনি আমি বাচ্চাকে ছিনিয়ে নেবো। ও বলেছিল আমিও ভালোবাসবো, সন্তানকে পাবো, তুমিও ভালোবাসবে, আমাকে যদি তোমার পছন্দ না হয় আমি যাব না তোমার কাছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু ওই নোংরা কন্ডিশনটা রাখা হয়েছিল, খেলাটা খেলেছে বেচু, ঠিক আছে। আমার মাথায় কেউ হাত বুলিয়ে খেলাচ্ছে, খেলছি তো আমি, শয়তান তো আরও বেশি আমি, কারণ আমার বুদ্ধি নেই, জ্ঞান নেই, আমাকে বাইরের লোক খেলিয়ে দিয়ে চলে গেল, আমি খেলে নেবো। पैसा पैसा এবার তো বুঝবে, पैसा कितना बोलता है, कहाँ तक बोलता है, ঠিক আছে, সব বুঝবে। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে আমি বলে দিতে পারলাম। এটা হচ্ছে মেন ঘটনা। দেখো সবটাই তোমরা এখন জেনে গেছো, অতএব নতুন করে কিচ্ছু বলার নেই। এখন তীরে এসে তরি জাস্ট দাঁড়িয়ে গেছে, তরি কিন্তু আর ভাসছে না, তরি দাঁড়িয়ে গেছে। আমাদের দেবতাদের অষ্টনাগ পুরো ঘিরে দিয়েছে, মাঝখানে আছে, ঠিক আছে। যেহেতু বাচ্চাটা আছে, চারিদিকে ঝড় হচ্ছে, বাচ্চাটাকে ওই অষ্টনাগ ধরে আছে, এভাবে ধরে আছে। এবার ওই অষ্টনাগের মাথার ওপর উঠে বাচ্চাটা মায়ের কোলে এবার যাবে, শুধু সেইটুকু অপেক্ষা, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো মা দুর্গা আসছে, অসুর বিনাশ হবেই হবে,
হবেই হবে, বাচ্চা মায়ের কোলে যাবেই যাবে। বাচ্চা মানায় মায়ের কোলে, তারপর তো বাবা, ঠাকুমা, দাদু, পিসি, মাসি সমস্ত সবার ভালোবাসা বাচ্চা পাবে। টিনার তরফ থেকে তো এটার জন্য গ্রিন সিগন্যাল। আর টিনাকে ভালোবাসি, স্যালিউট করি এই জন্য, কারণ টিনা কোনো দিন বলেনি যে বাচ্চা বাবার ভালোবাসা পাবে না, ঠাকুমা দাদুর ভালোবাসা পাবে না। অতএব নোংরা খেলাটা ওই দিকে খেলেছে। অনেকেই আমাকে বলছে তুমি পাপ করছো, তোমার পাপের ঘরা পূর্ণ। আই ডোন্ট থিঙ্ক সো যে আমি কোনো পাপ করছি, কারণ আমার এই সময় বড় ঠাকুরের 7.5 ফলাফল হিসেবে আমি খুব ভালো ভালো ফল পাচ্ছি। আর আমি জানি আমি ভালো কাজ করছি, তাই জন্য আমি ব্যাক টু ব্যাক ভালো ফল পাচ্ছি। আমার বড় বাবা আমার মাথার উপর আছে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।